লড়বে, আপোষে লড়তে থাকবে, লড়তে ভাই ভাই লড়বে, বাবা সন্তান লড়বে। কেন বানাবে? কিন্তু আল্লাহ বানায় ফেলছেন। ফেরেশতাদের অভিমত ছিল ফাজআল্লাহুমুদ দুনিয়া, অনুরোধ ছিল দুনিয়া এদেরকে দিয়ে দেয়। আল্লাহ বলে আগে আরেকটাও তো আছে, ওটা কি করবো? ওয়াজআলনাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়ে দেয়। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। সুবহানাল্লাহ। নিষ্কৃষ্ট পানির হইলে কি হবে? এটা তো আমার হাতের ছোঁয়া, তোমরা তো আমার হুকুমের ছোঁয়া। সব তো দুই অক্ষর দিয়ে তৈরি করছি, কোন ফাঁকা হইতে বলছি হয়ে গেছে। সব তো দুই অক্ষরের তৈরি, এটা তো কুদরতি হাতের তৈরি। 6 দিনে কমপ্লিট করছি, তড়ি গড়ি গোড়া দ্রুত গতিতে 6 দিনে সব কমপ্লিট। এটাকে তো 10 মাস লাগায় তৈরি করছি। আউফাদ্দিলুহু আলা মান খালাকতু বিয়াদিয়া, কুদরতি হাত দিয়ে যেটাকে তৈরি করছি ওটার উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব। বলছে আল্লাহ এটা তো আমাদের অভিমত, সিদ্ধান্ত কি? বলছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞেস করছে আমরা কি করব? আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। সেবা। সুবহানাল্লাহ। প্রশ্ন ছিল এই মানুষটা সৃষ্টি সেরা কেন? এটাকে এত সেবা কেন? 24 ঘন্টা সেবা দেন কেন? মনে হয় সেবা দেন না, ঠিক না? দেন? অনুভূতি আছে? তাহলে ডেলি কয়বার আলহামদুলিল্লাহ বলেন দেখি? একজন আছে এখানে পুরো মজমায় যে ডেলি 100 বার এটা ভাইবা আলহামদুলিল্লাহ বলেন? 2-4 জন হবে, সবাই তো না। একজন যুবক তো হবে না, যৌবনের দিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে তৃতীয় লিঙ্গ বানান নাই, আল্লাহ আমাকে যৌবন দিয়ে সাজাইছে। কোরআন তো বলে আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতকে নিয়ে একটু ভাবনা। কোরআন তো বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কুরআন তো হুকুম দিছিল ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই কি একটু সময় হয় না নিজেকে নিয়ে একটু ভাববি, নিজেকে একটু দেখবি, নিজেকে একটু বিশ্লেষণ করবি? তোর কি একটু সুযোগ হয় না যে নিজেকে নিয়ে একটু ভাব? ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সেবা দে। সুবহানাল্লাহ। শুধু সেবা না, সুরক্ষা দে। সুবহানাল্লাহ। কসম খোদা, কসম খোদা, যদি সুরক্ষা না দিতেন, আমি শেষ হাদিসের শেষ শব্দ বলতেছি, কোন সৃষ্টি নাই যেটা আল্লাহকে না বলে আল্লাহ অনুমতি দেন না ওদেরকে শেষ করি। আল্লাহ প্রতি উত্তরে বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় খবরদার যদি চোখ উঠাইয়া দেখলাম। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে সারা দিন কি করলো আমি দেখবো না, আমি বুকে চড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু,
রাতের অন্ধকারে সারা রাত্র কি করলো, কত গুনাহ করলো, কত বড় করলো, আমি তাকায় দেখবো না, আমি বুকে চড়ায় নিব। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। নাইলে আল্লাহ তো আল্লাহ, গড ইজ গড, আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ। একবার আলহামদুলিল্লাহ যুবকরা বলে না, যৌবনের দিকে তাকায় যে এই কারণেই তো আমার কাছ থেকে কেউ ফুল চায়, আমি কাউকে ফুল দেই। নইলে রাগ হলেন না, আমার সমাজে সমাজ সেবকের অভাব নেই। পোস্টার দেখলে বোঝা যায় আমার সমাজে কত সমাজ সেবক আছে। আমি বুঝানোর জন্য বলতেছি, পায়ে হাত রাখে, মিডিয়াওয়ালা যেন বিকৃত না করে। ইদানিং আমাদের বয়ান খুব এরা ৯-৬ করতেছে, ঠিক না? শুধু ভিউজ পাওয়ার জন্য, বেশি লাইক পাওয়ার জন্য, বুঝানোর জন্য বলতেছি। আমার সমাজে বৃদ্ধাশ্রম আছে আমি মানি, কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য সারা বাংলাদেশে একটাও আশ্রম নাই। কেউ যদি দেখাইতে পারে চ্যালেঞ্জের সাথে, কত 100 জনের জন্য একটা আশ্রম খুলতে, যে 2 বেলা ডাল ভাত খাবি রাস্তায়, তারপরও হাত পাত দিনা, বৎসরে 2টা কাপড় পরবি, আর এখানে বিশা বিশা আল্লাহ আল্লাহ করবি। না এরকম বৃত্তশালী আমার সমাজে আছে, না এরকম সমাজ সেবক। কেউ তো আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম করলো না। বৃদ্ধাশ্রম তো কতই করলো, ঠিক না? তো যুবক, তুমি এত আলহামদুলিল্লাহ পড়ো না, তোমাকে তো যৌবন দিয়ে সাজিয়েছে আলহামদুলিল্লাহ, যার কারণে তুমি ফুল দিতে পারো, নিতে পারো, ঠিক না? না না বোঝে না, ফিডার খায় তো করতে বলবো। যৌবন আসে দেখি তোমার দিকে কেউ তাকায়, থুতুও দিত, কিন্তু তুমিও আলহামদুলিল্লাহ বলো না, আমিও বলি না। যেটা বুঝাইতেছিলাম, কেন সৃষ্টির সেরা, কেন আমাকে 24 ঘন্টা সেবা, কেন আমার থেকে বিল নেন না? যদি একটার বিল নিতেন, একটা উত্তর আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি তো এই শহরেই বড় হয়েছি, বিদায় উত্তরা ছিল, ডাঙ্গুটি এই শহরেই খেলছি, ডাঙ্গুটি মার্বেল এই শহরেই খেলছি, এই শহরে ডাঙ্গুটি খেলি বড় হয়েছে। আমার প্রথম স্কুল হলো খিলগাঁও গভর্নমেন্ট স্কুল, এই শহরে তো বড় হয়েছি, উত্তরা চিনি। যদি একটার বিল নিতেন, একটা, তাহলে উত্তরায় কোনো বিল্ডিং হতো না, বাংলাদেশে হতো না, উত্তরায় করতে সারা দুনিয়াতেই হতো না। যদি অক্সিজেনের বিল নিতেন, পানির দাম 30 টাকা পার লিটার, কিন্তু এই দেশের পত্রিকায় আছে আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা দিয়ে। হাসপাতালের নামও বলতে পারবো, মডার্ন হাসপাতাল। করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিছে, 84,000 টাকা দিয়েছে। এই দেশের প্রথম সারির শিল্পপতি স্বাভাবিক শ্বাসের মূল্য বুঝায় গেছে। করোনার সময় উনিও ভেন্টিলেটারে চলতেছিলেন, চায়নার টিম নিয়ে আসা হয়েছিল। ডাক্তার কামরায় ঢুকতে দেরি, বলতে দেরি করেন না, আমি সুস্থ হতে চাই না, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। যদি অক্সিজেনের বিল নিতেন তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। এখানে যারা বসা আছে আমার সামনে, বলেন কয় কোটি টাকা বেতন পান মাসে, কয় লাখ টাকা বেতন পান মাসে? বলেন। এইখানে বাড়িওয়ালাদেরকে জিজ্ঞাসা করতেছি, কয় লাখ টাকা মাসে ভাড়া পান? বলেন। মাসে তো একজনের বিল আসতো 4,95,000 টাকা।
যদি দুনিয়ার প্রযুক্তি দিয়া সরকার ভাবছে এই বিদ্যুতের মিটার দেখা দেখি আর ভাল লাগে না, বিল লইয়া সবার বাড়িতে দৌড়াদৌড়ি আর ভাল লাগে না, প্রযুক্তি ফিট করো, কার্ডে টাকা থাকবে, বিদ্যুৎ চলবে, টাকা শেষ, বিদ্যুৎ অফ। এই প্রযুক্তিকে আল্লাহ ফিট করতে পারতেন না? যে টাকা থাকবে অক্সিজেন চলবে, টাকা নাই অক্সিজেন বন্ধ, যে যেখানে আসো ওইখানেই চিৎপটম। চিৎপটম বোঝেন? ওইখানেই কাজ পারতেন না। হাসার জন্য না, ভাবার জন্য বলতেছে। এটাই তো আল্লাহ ভাবতে বলছে, এটাই তো চিন্তা করতে বলছিলেন। ফাক্কিরু ফি খালকিল্লাহ, এটাই তো চিৎকার ছিল। এটা নিয়ে ভাব, প্রত্যেক ভাবনায় তোকে 60-70 বছরের সওয়াব। সুবহানাল্লাহ। লম্বা করতে চাইতেছি না,